একবারকার ছোটোকালে মানে ছোটো কি মোটামুটি মনে করি 20 বছর 18-20 বছর বয়স তখনকার। ওই সময় মানে সবাই যে দোয়ারি পাতে না, চাই পাতে না, তখন আমরা আর্থিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে গেছিলাম মানে ওই যে নদী ভাঙতে ভাঙতে আমাদের আর্থিক দিক দিয়ে, আবার বাবা অসুস্থ হয়ে পড়ে, অনেক মানুষ বাবা অসুস্থ হয়ে পড়ানে মানে আমরা একটু আর্থিক দুর্বল হয়েছি। তখন ওই সময় একজন বুদ্ধি দিল কি, বাবার এগুলো কি বলে যে তয় মোশারফ তো ঘুরতে আছে, তা আমগুলোকে দেন, কী করবে ও তয়, আমরা যে মাছ ধরি নৌকা যে জাল বাই, ওই যে কী করি দোয়ারি পাতি, দোয়াই চাই পাতি। আচ্ছা, তো এই কথার পরে করলাম কি ওই পয়সা মতো কথা ঠিক আছে, তা আমিও আবার এটা দিলাম, সাই দিলাম। ওরা যখন মাছ ধরে বড় মাছ পায়, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, নদীর মাছ ভালো মাছ পায়, তখন কি করছিলাম আমরা করলাম কি ওই গেলাম ওই কাজিরাটে গেলাম। তখন কাজিরাটে যে নৌকা কিনলাম কত 300 টাকা দিয়ে একটা নৌকা কিনলাম, 300 টাকা দিয়ে নৌকাটা কিনলাম। কেনার পরে এরপরে আবার দোয়ারি মনে করি অনেকগুলি দোয়ারি কিনছি, একটা আনছে মনে 50টার মতো দোয়ারি আনছি। এরপর বাঁশ তো নিজেকে বাঁশ ওই গড়া বানানোর জন্য গড়া বানাইছি। তো এইটা নিয়ে মনে করে যে মাছ ধরতে যাইতে হবো কি আমার বাড়ির তো না হলো 10-15 মাইল দূরে যেতে হবো, ওইখানে মানে ওই চর যাক যে চরের মধ্যে যে ওই চাই পারতে হবো, বড় পানি তো, পানির মধ্যে তো বেশি পানিতেই হইতেছে না, ওই জায়গায় গেছি। ওরা করতেছে কি যেখানে যেখানে স্রোত ভালো মাছেরই ওই জায়গায় করতেছে কি ওই ওরা বাইর চালায়। আমি তো নতুন মানুষ, কি করবো, আমি করছি কি অগথুইয়া যায় অনেক দূরে যে একটা নিরীহ এলাকার মধ্যে দেখি দুই একটা মানে বিল খালি পানি, এগুলো পানি শুধু মাঝে মাঝে ওই যে লটা গাছ আছে না, জাডি মাঝে মাঝে হয়ে থাকে, ওই রকম কিছু কিছু দেখা যেতেছে। তা আমি কেউ নিতেই যে পাচ্ছি। এখন ওরা তো মাছ, আমি রাত্রে তো আমরা ওই যে নৌকার মধ্যে যার ঘুমাই রয়েছি, ঘুমাই থাকার পরে সকাল ভোরে যে চাইছি, ওরা চাইছে আমি চাইছি। আল্লাহর কি রহমত, বিশ্বাস করেন ভাই, ওরা কি মাছ পাইছে মানে অগত 3 গুণ বেশি। আমার নৌকার মনে করি একমাত্র বাইলা মাছ, হ্যাঁ বাইলা, হাসলা মাছ মানে বেশি, চিংড়ি মাছটা কম, হাসলা মাছই বেশি, সব বিভিন্ন ধরনের মাছ মানে ভরে গেছে গা। অহন কি করছে এটা দেখে আমি তো সর্বসোজা মানুষ অগত দেখাই দিছি, ওরা কি করছে অগচাই উঠাই না আবার হেবি আমার চামকটা দিচ্ছে, আমার চামকটা মনে করে পেতে দিছে। তা না আমি কি করবো, এর পরের দিন দিয়ে আমি আর মাছ বেশি একটা পাই নাই, ওরাও পাই নাই বেশি, আমিও পাইনি। আমি আবার হন্তে উঠাইয়া আরেক জায়গায় নিয়ে পারতাম, যেখানে পারতাম। এটা হলো ভাগ্য কি জানি, সবাই তো ই করছে না, এটা রিজিক তো কে আল্লাহ দেবেন না। আমি যেখানে পারতাম সেখানে মনে করেন যে আলহামদুলিল্লাহ মাছ পাইতাম। ওরা তো মনে করেন যে ওই যে যারা মাছ কিনে অবতন দাদু নাই না ই করছে, হ্যাঁ মাছ দেয় না। ওখানে আমি তো আর দাদু নাই নেই, আমার তো আমার বাপে কিনে দিছে। তো ওই কিছুদিন যাওয়ার পরে ওখান থেকে যে এরমই শুরু করছে, ওখান থেকে জ্বরকা লেগে যাবো, গ্যাঞ্জাম লেগে যাবো, গ্যাঞ্জামের দরকার নেই। এর মধ্যে মনে কর পানি ওই যে 88-র পানিটা ভালো না, 88-তে পানি ওর প্রচুর পানি হইতেছে, এখন নৌকার অনেক চাহিদা। আচ্ছা, একজন একেবারে বাবারা দিছে বুদ্ধ, আমি আবার ওই যে কোনো সময় করিনি তো, নদীর পাড়ে থাকতে থাকতে ওই মানে কালার হয়ে যেতেছি গা একবার। আরও ওইটার কি কয় ওই যে জন্ডিস, মাটিয়া জন্ডিস হয়ে গেছে। আচ্ছা, তো হয়ে যাওয়ার পরে আমার কি করলো যে ওই বাবা আর আমার দিল না, পাত্র দিব না। তো কী করবো, কবে চেলে দি ওই কোষা মানে যে কোষা নৌকা যেটা 9,000 টাকা, 300 টাকা কিনছি একজনে, 9,000 টাকা না কম বেশি এরকম হইব, একটু কম বেশি হইব, ঠিক আছে। 9,000 টাকা দাম দেওয়া দিলে এরকম মনে করো কোষাটার দামে ওই দুয়ার মিলে ছিল দেখা গেছে কি আবার পুরো সিজনে আর ওই যে প্রায় 15-16,000 20,000 টাকার মধ্যে বেঁচে এলাম সব মিলা। ভালোই মানে আমার তো লাভ ওদিক দিয়ে তো হয়েছে, ওদিক দিয়ে মাছ পাইছি, প্রচুর মাছ পাইছি। ওই যে আছে না ওই যে মাছ যারা মাছ কিনে, ওই যে মাছ কিনে আমাদের সে আড়তদার, আমার একটু দাদন দেওয়ার জন্য মানে পিছিয়ে পিছিয়ে করতো, 3-4 জন ছিল মানে দাদন দেবো। তা আমি গেলাম, আমি দাদন দিয়ে কী করবি, আমি কি শখের ঠেলায় ধরতেছি, সে কি মনে করো 60-70টা দুয়ার, একটা দুটো না, শখের ঠেলায় 60-70টা দুয়ার লিয়ে মনে আর করা বানাইছি মানে ওই যে খেলা দিয়ে না। তো ও মানে আমার লস হয় নেই আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ এটা রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। আমি যতই চেষ্টা করি যতই করি যে ওই
আগে যাইমু আগেই করমু, না, যতই চেষ্টা করি ওই যা আমার ভাগ্যে লেখা আছে ওই পর্যন্তই হবে, এর বেশি